আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের লেসন থেকে আমরা একটা সহজ জিনিস শিখবো, সেটা হলো দিস, দ্যাট, দিস, দোজ এই শব্দগুলোর ব্যবহার। চলো তাহলে ক্লাসটা শুরু করি। প্রথমে তোমরা আমার সাথে শব্দগুলো পড়বে। দিস, দ্যাট, দিস, দ্যাট, দিজ, এখানে কিন্তু জ এরকম সাউন্ড, দিজ, দোজ, দিস, দ্যাট, দিজ, দোজ। এখন দেখো আমরা কোথায় কিভাবে শব্দগুলো ব্যবহার করব। এখানে আছে দিস, দিজ। আমি এই পাশে দাঁড়িয়েছি, তাহলে এই জায়গাটা আমার কাছ থেকে কাছে। কাছে কোনো কিছু যখন বুঝাবে তখন বলবে দিস, কিন্তু যদি সেটা একটা হয়, একটা হলে বলবে দিস। আর একটা জিনিসই আছে কিন্তু সেটা দূরে, তখন বলবে দ্যাট। তাহলে দিস মানে এটা, দিস ইজ মাই পেন। আর যদি এই কলমটা দূরে থাকে তখন বলবো দ্যাট ইজ মাই পেন। তাহলে দিস হবে একটার জন্য আর দ্যাট হবে একটার জন্যই, কিন্তু সেটা দূরে হলে। এখন দেখো এখানে একটা ফুলের ছবি আছে, ওখানে একটা ফুলের ছবি। কাছে আছে তাই আমি বললাম দিস ইজ আ ফ্লাওয়ার, এটা একটা ফুল। আর যদি দূরে থাকে দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওইটা একটা ফুল। এখন পরের সেন্টেন্সটা একই রকম, দিস ইজ মাই ব্যাগ। আমার ব্যাগটা আমার কাছে আছে, আমি দেখিয়ে বললাম দিস ইজ মাই ব্যাগ, এটা আমার ব্যাগ। যদি আমার ব্যাগটা দূরে থাকে তখন বলবো দ্যাট ইজ মাই ব্যাগ, ওইটা আমার ব্যাগ। ডোন্ট টাচ ইট, দ্যাট ইজ মাই ব্যাগ, ধরো না, ওটা আমার ব্যাগ। পরের সেন্টেন্সটা দেখো, দিজ আর মাই ব্যাগস, দিজ আর মাই ব্যাগস, আর এখানে আছে দোজ আর মাই ব্যাগস। তাহলে দ্যাট হয়ে গেল দোজ, দিস হয়ে গেল দিজ। কেন? এই বক্সটাতে দেখো, যেখানে আমি দিস লিখেছি আর যেখানে দোজ লিখেছি সেখানে আমি একাধিক ফুলের ছবি এঁকেছি। এখানেও কিন্তু একাধিক ফুল, তার মানে একটা হলে আমরা দিস বলেছি, কিন্তু একের বেশি হলে দিজ। আবার দূরে কোনো কিছু একটা হলে আমরা দ্যাট বলবো, আর দূরে হলে আর একাধিক হলে দোজ। তাহলে দিজ আর মাই ব্যাগস এর অর্থ এই ব্যাগগুলো আমার। এখানে কিন্তু একটা ব্যাগের কথা হয়নি, এখানে অনেকগুলো ব্যাগের কথা হচ্ছে। দিজ আর মাই ব্যাগস, তার মানে আমার কাছে অনেকগুলো ব্যাগ আছে, আমি তোমাকে দেখিয়ে বললাম দিজ আর মাই ব্যাগস, এগুলো আমার ব্যাগ। আবার এই যে এখানে দিজের পরিবর্তে দোজ হবে, তার মানে দোজ আর মাই ব্যাগস, ওইগুলো আমার ব্যাগ। ওখানে অনেকগুলো ব্যাগ আছে, ডোন্ট টাচ, ধরো না, দোজ আর মাই ব্যাগস, ওগুলো আমার ব্যাগ। এখন দেখো আমি এখানে লিখেছি মানুষ, বস্তু, প্রাণী বা যে কোনো বিষয় নির্দেশ করে দিস বা দ্যাট দিয়ে। দিস বা দ্যাট দিয়ে তুমি কোনো মানুষ, বস্তু বা প্রাণী অথবা যে কোনো কিছুকে নির্দেশ করতে পারো। এখন দিস দ্যাটের আরেকটা ব্যবহার আছে, যখন তুমি কাউকে পরিচয় করিয়ে দিবে যে এই আমার বন্ধু নীলা, তখন তুমি বলতে পারো দিস ইজ মাই ফ্রেন্ড নীলা, দিস ইজ মাই ফ্রেন্ড। তাহলে একটা মানুষের নাম বা একটা মানুষকে যখন পরিচয় করিয়ে দিবে তখন তুমি দিস এবং দ্যাট দুইটাই ব্যবহার করতে পারো। দিস ইজ মাই ফ্রেন্ড নীলা, এই আমার ফ্রেন্ড নীলা। আর সে যদি দূরে থাকে দ্যাট ইজ মাই ফ্রেন্ড নীলা, দ্যাট ইজ মাই ফ্রেন্ড নীলা। পরের সেন্টেন্সটাতে দেখো, যখন একাধিক কিছু থাকে তখন আমরা কাছে হলে দিস বলি আর দূরে হলে দোজ। এখন যদি বলি এই ফুলগুলো সুন্দর, কি বলবো? দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এই ফুলগুলো সুন্দর। আর ফুলগুলো যদি দূরে থাকে দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ওই ফুলগুলো সুন্দর। আর কাছে হলে এই ফুলগুলো সুন্দর। তাহলে দিস বলছি আমরা যখন বেশি বুঝাবে, একাধিক, একের অধিক বলতে দুইটাও হতে পারে। দেখো এখানে আমি এস দিয়েছি, যদি একটা ফুল হয় আমরা বলি ফ্লাওয়ার, কিন্তু যদি একের বেশি হয় তখন বলতে হয় ফ্লাওয়ার্স। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, এই ফুলগুলো সুন্দর। আর যখন এখানেও দূরে বুঝাচ্ছি দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল।
তোমরা অবশ্যই নাম্বারের ভিডিওটা দেখবে, যেখানে আমি একটা হলে এবং একাধিক হলে কিভাবে ওয়ার্ডের সাথে এস বা ইএস দিতে হয় সেটা বুঝিয়েছি। ওটা দেখে নিলে তোমাদের এইভাবে এক বচন থেকে বহু বচনে আসতে সহজ মনে হবে। তাহলে দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, আর এখানে আছে দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। এখন দেখো প্রশ্ন করার সময় আমরা কিভাবে দিস দ্যাট ব্যবহার করব। এই বক্সে কি আছে? হোয়াট ইজ ইন দিস বক্স? এই বক্সে কি আছে, এজন্য এখানে ইজ দিয়েছি। হোয়াট ইজ ইন দিস বক্স, এটা বর্তমান বা এখনকার সময়ের কথা বলছে। আর যদি আমি অতীতের কথা বলি, যে ওই বক্সে কি ছিল, হোয়াট ওয়াজ ইন দ্যাট বক্স। যদি অতীতের কথা বলো ওয়াজ হবে, বর্তমানের কথা বললে ইজ হবে। তাহলে হোয়াট ওয়াজ ইন দ্যাট বক্স, ওই বক্সে কি ছিল, ওই বক্স। তাহলে দূরের হলে দ্যাট, ওই বক্সে কি ছিল, এখানে আমি আগে যেই বক্সটা দেখেছিলাম সেই বক্সের কথা জিজ্ঞাসা করছি। তাহলে অতীতে আমরা অনেক সময় দ্যাট ওয়ার্ডটা বেশি ব্যবহার করি। হোয়াট ওয়াজ ইন দ্যাট বক্স, ওই বক্সে কি ছিল। আর এখানে হোয়াট ইজ ইন দিস বক্স, এই বক্সে কি আছে। এখন দিস ওয়ার্ডটার আরেকটা ব্যবহার দেখো, খুব নিকট সময় বা যেই সময়টাতে আছি সেই সময় নিয়ে কথা বললে আমরা দিস ওয়ার্ডটা ইউজ করতে পারি। যেমন দিস ইভিনিং, এই সন্ধ্যা। দিস ইভিনিং, এই সন্ধ্যা। দিস আফটারনুন, এই বিকেল বা এই বিকাল। দিস আফটারনুন, এই বিকেল। দিস উইক, এই সপ্তাহ। দিস উইক মানে এই সপ্তাহ। তাহলে দিস ইভিনিং, দিস আফটারনুন, দিস উইক, যখন খুব নিকট সময় বা যেই সময় আছো সেই সময়ের কথা বলবে তখন দিস দিয়ে এভাবে বলতে পারো। এখানে একটা সেন্টেন্স দিয়েছি, নাবিলস বার্থডে ইজ দিস উইক। নাবিলের জন্মদিন এই সপ্তাহে। নাবিলস বার্থডে ইজ দিস উইক। তাহলে নাবিলের জন্মদিন এই সপ্তাহে। এইভাবে আরেকটা সেন্টেন্স হতে পারে, আই উইল বি বিজি অল দিস উইক। আমি এই সপ্তাহে পুরো ব্যস্ত থাকব। আই উইল বি বিজি অল দিস উইক, আমি এই পুরো সপ্তাহে ব্যস্ত থাকব। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হি উইল কাম বাই দ্য এন্ড অফ দিস উইক। সে এই সপ্তাহের শেষ দিকে আসবে। হি উইল কাম বাই দ্য এন্ড অফ দিস উইক। তাহলে এই সেন্টেন্সগুলো থেকে আমরা দিস, দ্যাট, দিস, দোজ এর পার্থক্য বুঝেছি। আমরা আরেকবার এখন সেন্টেন্সগুলো পড়ব। দিস ইজ মাই ব্যাগ, দ্যাট ইজ মাই ব্যাগ। দিস আর মাই ব্যাগস, দোজ আর মাই ব্যাগস। দিস ইজ মাই ফ্রেন্ড নীলা, দ্যাট ইজ মাই ফ্রেন্ড নীলা। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। হোয়াট ইজ ইন দিস বক্স, হোয়াট ওয়াজ ইন দ্যাট বক্স। আর নিকট সময়ে হলে দিস ইভিনিং, দিস আফটারনুন, দিস উইক। নাবিলস বার্থডে ইজ দিস উইক। আশা করি এই লেসনটা থেকে তোমরা দিস, দ্যাট, দিস, দোজ এর ব্যবহার বুঝেছো। এখন তোমরা খাতায় একটা চার্ট করো, এক পাশে দিস এবং দিস থাকবে, আরেক পাশে দ্যাট এবং দোজ থাকবে। তারপর এইভাবে কিছু সেন্টেন্স নিজেরা তৈরি করো এবং সেন্টেন্সগুলো লেখার পরে অবশ্যই বলে প্র্যাকটিস করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।